ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে সূরাতুল আল ইমরানের আয়াতের মধ্যে 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার আদরের বান্দা বান্দিরা, মোহাব্বতের বান্দা বান্দিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মায়া করে, বড় দয়া করে, বড় ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা ইমানদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ঠিক না বেঠিক? কারণ ইমানদার হলো আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর উপরে তারা ঈমান গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে বহুত ভালোবাসেন, বড় মায়া করেন। এজন্য আল্লাহ কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহ ইমানদারদেরকে নসিহাত করেন, ইমানদারদেরকে উপদেশ দেন। যেরকম দুনিয়াতে আমরা দেখি যে যাকে মহাব্বত করে, যে যাকে মহাব্বত করে ভালোবাসে, সে তাকে উপদেশ দেয়, ঠিক না বেঠিক? যেরকম সন্তানকে বাবা মহাব্বত করে, এই সন্তানকে বাবা মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে সন্তানকে বাবা নসিহাত করে, উপদেশ দেয়, দেয় কি দেয় না? তো আল্লাহ তাআলা ইমানদারদেরকে বড় ভালোবাসে, মহাব্বত করে, ইমানদার যেন কোনো বিপদের সম্মুখীন না হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় ইমানদারদেরকে নসিহাত করেছেন। ঠিক এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ নিজেই বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ শুধু ভয় করার কথা বলি ক্ষান্ত করেন নাই, আল্লাহ তাআলা পরে বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। কারণ ভয়ের পরিধি আছে, মাপকাঠি আছে, ঠিক না বেঠিক? ওস্তাদ ছাত্ররা ওস্তাদকে, শিক্ষককে ভয় করে, এই ভয়ের পরিধি একরকম, মাপকাঠি আছে। আবার দেখা যায় সন্তান পিতাকে ভয় করে, এই ভয়ের মাপকাঠি একরকম। আবার মানুষ বাঘ দেখলে, সাপ দেখলে ভয় পায়, এই ভয়ের মাপকাঠি একরকম, ঠিক না বেঠিক? কম বেশি আছে। তো আল্লাহ তাআলা বললেন, বান্দারে, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার আদরের বান্দা বান্দিরা, তোমরা যে আমি আল্লাহকে ভয় করবা, তবে কি পরিমাণ ভয় করবা জানোনি? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলেন এমন ভয় করো বান্দা বান্দি, যেই ভয় তোমাকে গুনাহ থেকে বাঁচায়া দিবে, যেই ভয় তোমাকে নেকির কাজ করতে সহযোগিতা করবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এমন ভয় করো রে, যেই ভয় এমন হবে যে কনকনে শীতের রজনীতে, একেবারে কনকনে ঠান্ডা শীতের রজনী, এই কনকনে ঠান্ডা শীতের রজনীতে বান্দাবান্দি তুমি আরামের কম্বল গায়ে দিয়ে, বিদেশি কম্বল গায়ে দিয়ে আরামের ঘুম পড়ছো। এমন সময় মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়। যখন বান্দা বান্দি ইমানদারের কানের মধ্যে আওয়াজটা গেছে আল্লাহ বড়, আল্লাহ শুধু বড় নাই, আল্লাহ সবচেয়ে বড়। কি বলেন? আল্লাহর চেয়ে বড় কোনো জিনিস আছে নাকি? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। আল্লাহর চেয়ে পৃথিবীতে কোনো জায়গায় কোনো জিনিস এমন নাই, এমন কোনো বস্তু নাই যে আল্লাহর চাইতে বড় হতে পারে। যখন মুয়াজ্জিন এই শব্দটাই ধ্বনিটা দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন ওই বান্দার হাতের কাজ পড়ে যায়। ওই বান্দার যদি অন্তরে ভয় থাকে,
আল্লাহ বলে তুমি যদি ভয় তোমার অন্তরে জমা করতে পারো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো যদি ভয় করতে পারো বান্দা, তাহলে দোকানদারের দোকান বন্ধ হয়ে যাবে। যখন এই আওয়াজটা তার কানে যাবে, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এই কথা যখন শুনে আল্লাহু আকবার, আপনি যদি মুয়াজ্জিনকে বলেন মুয়াজ্জিন নামাজ পড়লে কি হবে, আমার আল্লাহ সেই কথাটাও জানায়া দিয়েছেন পরের লফজে হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আল্লাহ আওয়াজ দেয়, আল্লাহ বের করে দেয় হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে বান্দা তোমার কল্যাণ হবে, নামাজ পড়লে তোমার রিজিকের অভাব দূর হয়ে যাবে, নামাজ পড়লে তোমার ভাগ্য খুলে যাবে। তাহলে নামাজ পড়লে লাভ আছে না নাই? এই জন্য এই কথা যখন কোনো ইমানদারের অন্তরে যদি ভয় থাকে, আল্লাহ বলেন যার অন্তরে ভয় আছে ওই বান্দা যখন শুনবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, তোমার ভাগ্য খুলে যাবে। এই কথা শোনার পরে যার অন্তরে ভয় থাকবে ওই বান্দা ওই ব্যবসায়িক আর দোকান খোলা রাখতে পারবে না, দোকান বন্ধ করে সে নামাজে হাজির হয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এটার নাম হচ্ছে ভয়। আমি আল্লাহ এই ভয় করার কথা বলছি। কৃষক জমিনে আছে, যখন শুনবে হাইয়া আলাস সালাহ, আমার আল্লাহ বড়, মুয়াজ্জিন বলছে নামাজের দিকে আসো, আমার আল্লাহ নামাজে ডাকছে, অতএব আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ রিজিক দাতা, আমার আল্লাহ পালনেওয়ালা, আমার আল্লাহ সব করনেওয়ালা। অতএব আমার আল্লাহ তাকে ডাক দিয়েছেন, আমার দুনিয়ার কোনো কাজ বড় নয়, আমার এই ক্ষেত খামার বড় নয়, আমার চাকরি বড় নয়, আমার ব্যবসা বড় নয়, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আমি এটা প্রমাণ করব আমার আল্লাহই সবচেয়ে বড়। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দারে আমি তো এই ভয় করার কথা তোমাকে বলছি, হাক্কা তুকাতিহি। আমি যদি আরো উদাহরণ দেই যে আল্লাহকে কেমন ভয় করতে হবে, আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি। ওই কনকনে শীতের রজনীতে যখন কোনো ইমানদার মোমেন নারী পুরুষ আরামের বিছানায় ঘুমায়, ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে, ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিয়েছে, মুয়াজ্জিন আওয়াজ দিয়ে আজানের মধ্যে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে কি বলে না? আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থ হচ্ছে ঘুমের চেয়ে নামাজ উত্তম। কি বলেন? ঘুমের চেয়ে নামাজ উত্তম কিনা বলেন? এই কথাটা যখন কোনো মোমেন শুনবে, ফজরের যখন সময় হয়ে যায়, যতই শীত হোক না কেন, যতই ঠান্ডা লাগুক না কেন, সে কম্বলটাকে একটা লাথি মারে ফালাইয়া দিয়া ওই ঠান্ডা পানি দিয়ে উজু করে তারপর মসজিদে যায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবে। আল্লাহ বলেন এইটার নাম হচ্ছে ভয়। যেই ভয় তোমাকে কোনো বাধাই তোমাকে বাধা দিয়ে রাখতে পারবে না, কোনো শীত তোমার কাছে কিছুই মনে হবে না। সকল শীত, সকল কষ্ট সব কিছু উপেক্ষা করে বান্দা তুমি আমি আল্লাহকে সিজদা দিবে, আর আমি আল্লাহকে রাজি খুশি করে ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার। আমি যদি আরো উদাহরণ দেই, যুবক আমার যুবকদেরকে দিয়ে যদি উদাহরণ দেই যে আল্লাহ বলেন এ যুবক তুমি এমন ভয় করো, তুমি অন্ধকার রাত্রিতে একা একা হাঁটতেছো, পথি মধ্যে তোমাকে একজন সুন্দরী সুচ্ছিরি, তোমাকে একটা সুন্দরী সুচ্ছিরি একজন কিশোরী নারী, ধরো 18 বছরের একজন যুবতী নারী, সুন্দরী সুচ্ছিরি রূপসী, সে অন্ধকার রাত্রিতে তোমাকে জেনার জন্য আহ্বান করতেছে। দুনিয়ার কেউ নাই, একদিকে অন্ধকার, আশপাশে কোনো মানুষজন নাই, নির্জন এলাকা। এই নির্জন এলাকায় তোমাকে যদি ওই সুন্দরী সুচ্ছুরি মেয়ে নারী যদি তোমাকে জেনার জন্য অপকর্মের জন্য ডাকে, আর তখন যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, আর ওই কঠিন মুহূর্তে এই গুনাহ থেকে যদি ওই জেনার থেকে যদি তুমি বাঁচতে পারো, তুমি যদি মনে করো না আমি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কারণ এই সুন্দরী সুচ্ছিরি মহিলার সাথে যদি আমি জেনায় লিপ্ত হয়ে যাই, তাহলে আল্লাহু আকবার, আল্লাহ না করুক আমাকে ওই কঠিনতর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। ঠিক না বেঠিক? ওই সময় যদি তোমার অন্তরে ভয় জাগ্রত হয়, আর তুমি যদি ওই জেনার থেকে ওই
রাত্রেবেলা ওই কঠিন মুহূর্তে তুমি যদি জিনাত থেকে বাঁচতে পারো, আল্লাহ বলে এটার নাম হচ্ছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। কারণ এই ভয় তোমাকে দুনিয়ার কেউ দেখে না, সেই সময়ও আল্লাহ দেখে। দেখে কি দেখে না? এই ভয় আমাদেরকে করতে হবে। দুনিয়ার কেউ শুনে না, কিন্তু আল্লাহ শুনে। আল্লাহ সামিউম বাসীর, আল্লাহর চাইতে শুনলেওয়ালা কোনো জিনিস নাই। আল্লাহ সবচেয়ে মহান শুননেওয়ালা, আল্লাহ সবচেয়ে মহান দেখনেওয়ালা, আল্লাহর চাইতে দেখনেওয়ালা কেউ নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ সাততম জমিনের নিচেও যদি কিছু থাকে, একটা পিপিলিকাও যদি হাঁটে, সেই পিপিলিকার হাঁটার সেই ছোট্ট আওয়াজটাও আমার আল্লাহ শুনতে পায়। আমার আল্লাহ কেমন শুননেওয়ালা! আমার আল্লাহ ওই পাথরের মধ্যে যদি লুকায়িত কোনো পোকা থাকে, গাছের মধ্যে যদি কোনো লুকায়িত পোকা থাকে, ছোট্ট পিপিলিকা থাকে, ওই ছোট্ট পিপিলিকাও আমার আল্লাহ স্পষ্ট দেখতে পায় কিনা বলেন? আমার আল্লাহ সব দেখতে পায়। এই জন্য আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, বান্দা বান্দি ভয় করার মতো ভয় করো। যেই ভয় তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে, যেই ভয় দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। এইটা আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। এই জন্য আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, হে ইমানদার বান্দা বান্দিরা, হে আমার আদরের বান্দা বান্দিরা, এমন ভয় অর্জন করো যেই ভয় তুমি বড় অফিসের বস, তুমি অফিসের প্রধান কর্মকর্তা, তুমি, তোমার হাতে ক্ষমতা, তোমার কাছে অফার আসছে যে তুমি যদি এই একটা সিগনেচার দিয়ে দাও, একটা সিগনেচার দিয়ে দিলে একটা কাজ হয়ে যাবে, আর এই কাজের বিনিময়ে তোমাকে 1 কোটি টাকা ঘুষ দেওয়া হবে। আল্লাহ বলেন বান্দা, যদি তোমার অন্তরে ভয় থাকে, তাহলে যার অন্তরে ভয় আছে হাক্কা তুকাতিহি, যে ভয় করার মতো ভয় করবে, সে এই সুবর্ণ সুযোগ পাইয়াও মুহূর্তের মধ্যে কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। একটা সিগনেচার দিলেই অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা হয়ে যাবে, 1 কোটি টাকার মালিক হয়ে যাবে। দুনিয়ার কেউ দেখবে না, কেউ জানবে না। এই মুহূর্তেও যে আল্লাহকে ভয় করবে, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় থাকবে, আল্লাহ বলে ওই কোটি টাকার লোভনীয় অফার থেকেও ওই বান্দা বান্দি বাঁচতে পারবে। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে এই ভয় করার কথা আমি বলছি। আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহর পরে বাকি অংশে বলতেছে খবরদার, ওয়ালা তামুতুন্না, মরিও না। আল্লাহ বলেন খবরদার মরিও না। কি ব্যাপার? আল্লাহ মরতে নিষেধ করেছেন, কি আর সহ্য কথা। আল্লাহ অন্য আয়াতে বলছেন কোরআনের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যাদের প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। তো মৃত্যুর থেকে আমরা কেউই পালাইতে পারবো না। কবি বলেন তুমি যদি সিঁড়ি লাগিয়ে আসমানের মধ্যেও পালায়া যাও, সেখানেও তোমার মৃত্যু যথা টাইম উপস্থিত হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন খবরদার ওয়ালা তামুতুন্না, মরিও না। এরপরে আল্লাহ বলতেছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে বান্দা মরতে হবে, তবে মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হইয়া তারপর মৃত্যুবরণ করো। কারণ মুসলমান না হইয়া যদি মরো, আল্লাহু আকবার, ওই মরণের পরে এমন আযাব, যেই আযাব বান্দা বান্দি তোমরা 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা তোমাদের নাই। এজন্য আল্লাহ বলেন খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিও না। কি আশ্চর্য কথা! আল্লাহ তাআলা বলেন মুসলমান না হইয়া মরিও না, তাহলে মরতে তো হবেই। তাহলে এখানে আরেকটা বিষয়, আমরা সবাই মুসলমান, ঠিক না? যারা আমরা এখানে আসছি বয়ান শুনতে, নামাজ পড়তে, আমরা তো মুসলমানই, ঠিক না? আমরা ঈমান আসি বিধাই তো আসছি। তো আল্লাহ শুরুতে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এরপরে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিও না। তা আল্লাহ ঈমানদারদেরকে মুসলমান হইতে বললেন, ব্যাপারটা কি?
আমরা তো মনে করছি জন্মগত সূত্রে মুসলমান হলেই তো আমরা মুসলমান, আমরা তো এটাই মনে করি, ঠিক না? নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম নাই, ঘুষ বিভিন্নভাবে গুনায় লিপ্ত, এরপরেও সে মুসলমান দাবি করে আছে। কিন্তু আল্লাহ কি বললেন দেখেন, আল্লাহ বলেন বান্দারে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলি মুসলমান হওয়া যায় না রে। মুসলমানের কিছু চরিত্র আছে, মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে, মুসলমানের আলাদা আলাদা ক্যারেক্টার আছে, তার আলাদা চরিত্র গুণাবলী আছে। এই গুণে যারা গুণান্বিত হবে তারাই মুসলমান হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার বান্দা বান্দি মুসলমান না হইয়া মরিও না। তাহলে এখন মনকে বুঝান, নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি কি মুসলমান হইতে পারলাম কিনা। আল্লাহ তো সংকেত দিয়ে দিয়েছেন, আল্লাহ তো আমাদেরকে তাগিদ দিয়ে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমানের চরিত্র কেমন হবে, মুসলমানের বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ রসুলের একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রসুলের অসংখ্যবনীয় বাণী থেকে আমি ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল বলেন হাদিসের মধ্যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده রাওয়াহুল মিশকাতুল মাসহাবি। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ রসুল বলেন, এই হাদিসটা বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, যার থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহ রসুল বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আপনার আমার এখন আমি চিন্তা করি যে আমি কেমন মুসলমান। আল্লাহ রসুল তো বলছে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখকে সে কন্ট্রোল করতে পারে, যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আজকে আফসোসের ব্যাপার যে আজকে মুসলমান তো দূরের কথা, আমরা এমন নামদারি মুসলমান যে আমার হাত এবং মুখ থেকে আমার নিজের সহোদর ভাই, নিজের আপন ভাইটাও নিরাপদ নয়, ঠিক না বেঠিক? ভাইয়ের কাছ থেকে ভাইও নিরাপদ নয়। আমরা এমন মুসলমান, চিন্তা করেন যে আমরা কয় নাম্বার মুসলমানের মধ্যে আসি যে আমার মুখ থেকে, আমার মুখের গালির থেকে, আমার মুখ থেকে আমার ভাই কষ্ট পায়, আমার কথার কারণে আমার ভাই কষ্ট পায়, আমার হাত দ্বারা আমি আমার নিজের আপন ভাইকেও কষ্ট দিতে ছাড়ি না। তাহলে আল্লাহ রসুল সেখানে বলছেন যে কোনো মুসলমান কষ্ট পাবে না একজন মুসলমানের দ্বারা, যে খাঁটি মুসলমান হবে তার হাত ও মুখ থেকে কোনো অপর মুসলমান সে কষ্ট পাবে না। অথচ আজকে আমরা আমার হাত দিয়ে আমার ভাইকে কষ্ট দেই। আরও আর সাহায্য কথা, শুধু ভাই কেন, নিজের বিবিকেও কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। অনেক মানুষ নিজের বিবিকেও হাত দ্বারা টর্চারিং করে, নিজের বিবিকেও মুখ দ্বারা কষ্ট দেয়, আবার বিবিও স্বামীকে কষ্ট দেয় মুখ দিয়ে, এমন কথা বলে, কষ্টের কথা, হৃদয়টা ভেঙ্গে খান খান হয়ে যায়। এমন মুখ দিয়ে এমন ভাষা ব্যবহার করে, এমন কটুক্তি করে, এমন কটু কথা বলে যার দ্বারা মানুষের হৃদয়টা ভেঙ্গে খান খান হয়ে যায়। আবার এমনভাবে হাত দ্বারা মানুষকে আঘাত করে। মানুষ কত এমন হয় যে হাত দ্বারা আঘাত করার কারণে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কি বলেন? মানুষকে মানুষ খুন খারাপি করে কি করে না? অথচ আল্লাহ রসুল যেখানে বলেছেন খবরদার, মুসলমানের চরিত্র, মুসলমানের বৈশিষ্ট্য হলো যে মুসলমান যে হবে তার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ, কেউ কষ্ট পাবে না, সবাই তার কাছে নিরাপদ। আল্লাহু আকবার। অথচ আজকে আমরা এমন যে আমার আরও আশ্চর্য কথা যে এমনও সন্তান আছে সমাজের মধ্যে, এমনও কুলাঙ্গার সন্তান আছে যে নিজের পিতা মাতাকেও সে গালি দিতে দ্বিধাবোধ করে না, নিজের পিতা মাতাকেও সে কষ্ট দেয় তার মুখ দিয়ে। তুই তাহারি ব্যবহার, খারাপ ব্যবহার, মুখ দ্বারা এমন কথা বলে মা বাবাকেও। নিজের যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা এত কষ্ট করেছে, সেই মা বাবাকেও সন্তান গালি দিতে দ্বিধাবোধ করে না। নাউজুবিল্লাহ। সমাজে এমনও কথা আসে, পত্রিকার মধ্যে এমনও খবর আসে বিভিন্ন সময়ে
যে দেখা যায় যে নিজের সন্তান, কুলাঙ্গার সন্তান নিজের পিতামাতাকে প্রহার করছে, নিজের পিতামাতাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, নিজের পিতামাতাকে সে আঘাত করেছে হাত দ্বারা। নাউজুবিল্লাহ। যেই সন্তানটাকে মা গর্ভে ধারণ করেছে, কত কষ্ট না মা করেছে, সেই মাকে কিভাবে গায়ে হাত দেয়? যেই বাবা এত কষ্ট করেছে সেই বাবাকে সন্তান কিভাবে হাত দেয়? অথচ আবার মুসলমান দাবি করতেছে। এটা কেমন মুসলমান আপনি চিন্তা করেন। রসুলের হাদিসের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রসুল বলছে যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহু আকবার। অথচ আপনি যদি সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান, সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহু আকবার, মানুষ নয়, শুধু মানুষ নয়, মানুষ তো দূরের কথা, একটা জীব জানোয়ারের কষ্ট হবে, একটা পোকামাকড়ের কষ্ট হবে, এজন্য তারা আওয়াজ করেও হাঁটতো না। কারণ রাস্তার পাশে যদি কুকুর ঘুমিয়ে থাকে, তাহলে যদি আওয়াজ করে হাঁটে তাহলে কুকুরের ঘুম ভেঙে যাবে আর কুকুরের কষ্ট হবে। এই জন্য সাহাবায়ে কেরাম রাস্তার মধ্যে জোরে জোরে আওয়াজ করে হাঁটতেন না, একেবারে বিনয়ের সাথে আস্তে আস্তে করে পা ফেলতেন, যাতে করে রাস্তার ঘুমন্ত কুকুরের ঘুম যেন না ভেঙে যায়। কারণ এটা একটা আল্লাহর মাখলুক, ওর ঘুম ভাঙ্গার অধিকার আমার নাই, ওকে কষ্ট দেব না। এটা ছিল সাহাবায়ে কেরামের আখলাক। শুধু কি তাই, সাহাবায়ে কেরাম যখন মক্কা বিজয় করলো, আল্লাহু আকবার, যেদিনকে মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের চরিত্র কেমন ছিল? যেই মক্কাতে আমার নবীকে নবীকে থাকতে দেয় নাই, যেই কাফেররা মক্কার অলিতে গলিতে আল্লাহ রসুলকে গামছা লাগিয়ে টানছে, কত নির্যাতন করেছে। 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দি করে রাখছিল। আল্লাহ রসুলদের সাথে সাহাবায়ে কেরামদের সাথে তাদের মেলামেশা, ওঠা বসা, বাজার ঘাট সব কিছু নিষিদ্ধ ছিল। এমনকি প্রথম বছর খাবার শেষ হয়ে গেছে, দ্বিতীয় বছর বকরি খেয়েছে, বকরির চামড়াও শেষ হয়ে গেছে। এমনকি কেউ কেউ গাছের পাতা খেয়েও জীবন চালিয়েছে। এত কষ্ট যেই মানুষগুলি দিয়েছিল, ওই মানুষগুলি সাহাবায়ে কেরামের বাড়িঘর সব কিছু দখল করে নিয়েছিল। যখন আবার মদিনার থেকে মক্কা বিজয় করে যখন মক্কায় প্রবেশ করলো, আমার মায়ের নবী সবাইকে সাধারণ ক্ষমা করে দিল। বলো, তোমাদেরকে আমি সব ক্ষমা করে দিলাম। আমি সংক্ষেপ করে বোঝানোর জন্য এখান থেকে বলছি। এরপরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে টার্গেট করে বলল, গো সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা যেহেতু আজকে মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহু আকবার, সবাইকে তোমরা সাধারণ ক্ষমা করে দাও। কাউর থেকে তোমরা কোনো প্রতিশোধ নিবা না, কাউকে তোমরা কোনো প্রতিশোধ করবা না। দেখেন সাহাবায়ে কেরামের চরিত্রটা কেমন ছিল। সাহাবায়ে কেরাম কোনো প্রতিশোধ তো নেয় নাই, প্রতিশোধ তো দূরের কথা। সাহাবায়ে কেরাম ওই মক্কার অধিবাসীদেরকে, মক্কার কাফেরদেরকে, অধিবাসীদেরকে ডেকে ডেকে বললেন, হে মক্কাবাসীরা, আসো, তোমরা তো আমাদের বাড়িঘর এতদিন জোর দখল করে নিয়েছিলা, এতদিন তোমরা জোর দখল বসে আমাদের বাড়িঘর তোমরা ভোগ করছিলা, তোমাদের কোনো মালিকানা নাই। চাইলে আজকে তোমাদেরকে আমরা বিদায় করে দিতে পারি, আজকে আমরা আমাদের বাড়িঘর পুনর্বহাল করতে পারি। কিন্তু না না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। আসো, আজকে তোমাদেরকে আমরা তোমাদের বাড়িঘর থেকে আমরা তোমাদেরকে বিতাড়িত করবো না, বরং তোমাদের যে দলিল নাই, তোমাদের যে মালিকানা নাই, আজকে নাও, আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে আজকে মালিকানা বুঝাইয়া দেব। আজকে তোমাদের এই বাড়িঘরের দলিল তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহান, কেমন মানুষ তারা ছিল, সুবহান, চিন্তা করা যায়। আর আজকে আমরা কি করি? শুধু কি তাই, যদি আল্লাহর হাবিবের জিন্দেগির দিকে যদি তাকাই, আল্লাহ রসুলের জীবন থেকে আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উত্থাপন করি। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে হাত দ্বারা, মুখ দ্বারা মানুষকে কষ্ট দেই, আমরা কেমন মুসলমানের মধ্যে আছি, একটু নিজেকে মিলাই। আল্লাহ রসুল প্রতিদিনের অভ্যাস ছিল, আল্লাহ রসুল শেষ রাত্রে জাগতেন, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় কাটাইতেন, পা ফুলে যেত, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়তো, আল্লাহ রসুলের পা মোবারকগুলি ফুলে যেত। তো প্রতিদিনের অভ্যাসের মতো আল্লাহ রসুল একদিন যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, ওঠার পরে আল্লাহ রসুলের তো ওই সময় তো তেমন বেশি কাপড় ছিল না, যেই কাপড়টা, যেই চাদরটা গায়ে দিয়ে আল্লাহ রসুল ঘুমায়া যাইতেন, আবার ওই চাদরটা গায়ে দিয়ে আল্লাহ রসুল মসজিদে যেয়ে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। যখন আল্লাহ রসুল ঘুম থেকে জাগ্রত হইলেন, জাগ্রত হওয়ার পরে যখন বসলেন, দেখতে যে চাদরের একটা কোনায়, চাদরের একটা পাশে একটা বিড়াল ঘুমিয়ে আছে।
আমার মায়ের নবীজি কেমন মায়া দেখেন, যখন দেখলো তার চাদরের কোণার মধ্যে একটা বিড়াল ঘুমন্ত, আল্লাহ রসুল বসে আছে, নড়াচড়া দেয় না। আল্লাহ রসুল উঠেও না চাদর নিয়ে যাবে, কারণ ঘুমন্ত বিড়াল ঘুমায় আছে। আল্লাহ রসুল যদি চাদর ধরে টান দেয় তাহলে ঘুমন্ত বিড়ালের ঘুম ভেঙে যাবে, বিড়ালটার কষ্ট হবে, ঠিক না বে ঠিক? কেমন মায়ার নবী আমার! মায়ের নবী অপেক্ষা করতেছে কখন বিড়ালের ঘুম ভাঙবে। আর যখন বিড়ালের ঘুম ভাঙবে তখন আল্লাহ রসুল চাদর গায়ে দিয়ে নামাজে দাঁড়ায়া যাবে। কিন্তু আল্লাহ রসুল অপেক্ষা করতেছে, সময়ের পর সময় যাইতেছে, সময় ফুরিয়ে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেছে, ঘুমন্ত বিড়ালের ঘুম ভাঙে নাই। আল্লাহু আকবার! তখনও আমার মায়ের নবী বিড়ালকে জাগায় নাই। আল্লাহ রসুল আরো অপেক্ষা করতে লাগলো। মসজিদ নববী ফজরের আজান দিয়া দিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আজান দিয়া দিল। ফজরের আজান হয়ে গেল, বিড়ালের ঘুম এখনো ভাঙে নাই। আল্লাহ রসুল তখনও চিন্তা করতেছে কেমনে আমি বিড়ালের ঘুম ভাঙাই, কিভাবে কষ্ট দেই। আল্লাহ রসুল এরপরে দেখলেন যদি আর অপেক্ষা করি তাহলে ফজরের নামাজের জামাত ছুটে যাবে, আমি জামাতের ইমামতি করান লাগবো। যেহেতু আল্লাহ রসুল মসজিদ নববীর ইমাম, ফজরের নামাজ তো কাজা করা যাবে না। তো আল্লাহ রসুল তখনও বিড়ালের ঘুম ভাঙে নাই। আল্লাহ রসুল একটা চিন্তা করলে কি করা যায়, বিড়ালের ঘুম তো ভাঙতেছে না, ওদিকে নামাজের সময় তো কাছে আসছে, জামাত তো মিস হয়ে যাবে। আল্লাহ রসুল উঠলেন, ওঠার পরে ঘরের থেকে একটা কেচি নিলেন, মানে একটা কাটার যন্ত্র নিলেন, দাও কেচি একটা কিছু নিলেন। আল্লাহ রসুল মায়ার নবী একটা কেচি নিয়ে চাদরের যেই অংশে বিড়াল ঘুমিয়েছিল ওই চাদরের অংশ থেকে আল্লাহ রসুল ওখান থেকে ওই বিড়ালের অংশ রেখে চাদরটাকে কেচি দ্বারা কাটিয়া বাকি অংশ নিয়ে আল্লাহ রসুল মসজিদে গায়ে দিয়ে গিয়ে মসজিদে গিয়ে নববীতে গিয়ে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার! চিন্তা করা যায় আমার মার নবীদি মানুষ তো দূরের কথা, একটা বিড়ালের ঘুম ভাঙলেন না। আর শুধু একটা চাদর ছিল গায়ের, সেই চাদরটাকেও আজকে আল্লাহ রসুল কোনাটা কেটে দিল, বিড়ালের ঘুম যেন না ভেঙে, যেন কষ্ট না হয়, এই জন্য আমার মায়ের নবী চাদরের কোনা কেটে দিয়ে বাকি অংশ পেঁচিয়ে মসজিদে যায় নামাজ আদায় করছে। আর আজকে মুসলমানের 10টা 20টা শত শত পোশাক থাকার পরেও তারপরও মুসলমান নামাজ পড়ে না। কি বলেন, আমাদের পোশাকের কোনো অভাব আছে? তারপর আজকে আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না। অনেক যুবক নামাজের কথা বললে বলে হুজুর পোশাক ভালো নাই, প্রস্রাব লাগছে, না পাক হয়ে আছে। ও যুবক, তুমি কি চিন্তা করো না সাহাবায়ে কেরামের পোশাক ছিল না, একটা কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করেছিল, কিভাবে তাদের জীবন চালাইছে। আরে আল্লাহু আকবার! সময় যেহেতু শেষ, আল্লাহু আকবার বাজান আমার, আমি এই জন্য বলছি, আল্লাহ রসুল বলেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে আলোচনার থেকে আমরা এই আমলটা যদি করতে পারি, আল্লাহ যে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিও না। আর আল্লাহ রসুল বলেছেন খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ ওয়াদা করতেছি যে আমরা আর কাউকে আমার মুখ থেকে কষ্ট দেব না, আমার হাত দিয়ে কষ্ট দেব না। আর যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আমরা খাঁটি মুসলমান হয়ে যাব।